আপনি বুঝতে পারলেন? আপনি তো জনপ্রতিনিধি না, আপনার কোনো কর্মসূচিতে কেউ ভোট দিয়ে আসেনি, আপনার কোনো নির্বাচনী ইশতেহারে কেউ সমর্থন জানায়নি, তাহলে আপনি কি করে জানলেন যে 90% মানুষ আপনার সমর্থনে আছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি বলতে চাই, বাংলাদেশে যখন জাতীয় পার্টি ক্ষমতায় ছিল রাষ্ট্রধর্ম ইসলাম, বিএনপি ক্ষমতায় ছিল রাষ্ট্রধর্ম ইসলাম, আওয়ামী লীগ ক্ষমতায় আছে রাষ্ট্রধর্ম ইসলাম। তারা সকলেই জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধি হয়েই তারা রাষ্ট্রধর্ম ইসলাম রেখেছেন। এতে প্রমাণিত হয় দেশের সব দল, সব মানুষ রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে দেখতে চায়। আমি কিন্তু প্রশ্নটি আপনার ব্যাপারে করেছিলাম যে হেফাজত ইসলামের সমর্থনে 90% মানুষ আছেন, এটি আপনি কি করে জানলেন? প্রমাণ করে না? হেফাজতে ইসলাম যে দাবি নিয়ে সামনে এগুচ্ছে, সেই দাবি রাষ্ট্রধর্ম ইসলাম জাতীয় পার্টির আমলে ছিল, বিএনপির আমলে ছিল, আওয়ামী লীগের গত টার্মে ছিল, এই টার্মে আছে এবং সর্বশেষ দফা ছিল। আমি শেষ করছি, আমি কথা শেষ করছি। আমি ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি না। আপনি যে বলছেন যে আমাদের দাবির পিছনে সব মুসলমানের সমর্থন আছে কিনা, যদি পরপর এই প্রত্যেকটা গভর্নমেন্টের আমলে দলের বা আপনি ডিসটর্টেড করছেন প্রশ্ন। আমি আমার প্রশ্নই আসছে, আপনি আমার প্রশ্নটিকে বিকৃত করছেন। আমি প্রশ্নটি করেছি, আমি আবারও বলছি, আপনাকে প্রশ্নটি করেছি আপনার কোন কর্মসূচিতে মানুষের সমর্থন আছে, আপনারা এমন কোন কর্মসূচি করেছেন বাংলাদেশের মাটিতে, সেটি আপনার কাছে আমি জানতে চাইছি। আমরা অতীতে যতগুলো কর্মসূচি, যেমন আমরা সভা সমাবেশ, আমরা অবরোধ, এগুলো বাংলাদেশে কত লোকের অংশ? বাংলাদেশে হেফাজতে ইসলাম অন্তত 50টা জায়গায় এত বড় সমাবেশ করেছে আজ পর্যন্ত, তাতে 90% মানুষ উপস্থিত ছিল না। আপনাদের মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আচ্ছা, হেফাজতের কর্মসূচির কথা বাদ দেন, না না, জেলা যেটা নিয়ে সব জায়গায় হয়েছে। এখন আমার কথা শেষ করছি আমি, আপনার স্টুডিওতে আছেন, কথা বলবেন, অনেকক্ষণ কথা বলবেন। দেখেন, এই যে রাষ্ট্রধর্ম, আমি যে বললাম যে আমার দাবির পিছনে দেশের মানুষের বা সব মুসলমানের সমর্থন আছে, এটাকে আমার এই কথায় প্রমাণ করে না যে গত সর্বশেষ যে পঞ্চদশ সংশোধনী, এতেও কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম আছে। তবে আওয়ামী লীগ যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে, তারাও তো সেটাকে কি রেখেছেন? রাষ্ট্রধর্ম হিসেবে। আপনার হুসাইন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রধর্ম ইসলাম করেছিল, সেটি একটি জায়গায়, তিনি তো জনগণের ভোটে নির্বাচিত কোন সরকার ছিলেন না, তিনি জোর করে ক্ষমতায় ছিলেন। আবার শেষ করতে দেন। তিনি জোর করে ক্ষমতায় ছিলেন। পরবর্তীতে বিএনপি এসেছে, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এসেছে। আপনি এতক্ষণ বলেছেন যে আপনি 90% মানুষের সমর্থন ধারণ করছেন, এখন আবার আওয়ামী লীগ এবং বিএনপি কে মিলিয়ে বলছেন যে তারা যেহেতু বাতিল করেনি সেই কারণে। এখন আদালত কি করবে আমি জানি না, কিন্তু আপনার কথা অনুযায়ী যদি এখন তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তা আওয়ামী লীগ ক্ষমতার সময়ে যদি আদালতের রায়ের মধ্য দিয়ে রায়টি যদি আসে যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলো না, তার মানে কি প্রমাণ হবে যে তাইলে আর আপনার জনসমর্থনটা থাকলো না? দেখুন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তারা তাদের নির্বাচনী ইশতেহারে এটা স্পষ্ট বলেছে ইসলামের পক্ষে থাকবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছুই বলবে না। আওয়ামী লীগ ইসলামের পক্ষে না। আপনার বিপক্ষে যাওয়া মানে হেফাজতে ইসলামের আদর্শের বিপক্ষে যাওয়া মানে ইসলামের বিপক্ষে যাওয়া নয়। যে কারণে আপনি আমাকে বলছেন আমি মুসলিম নই। আপনি যে রাজনীতি করেন, আপনারা যে রাজনীতি করেন, এই যে মানুষকে মুসলমান কে আর কে মুসলমান না এটি নির্ধারণ করে দেন, এই অধিকার আপনাদেরকে কেউ দেয়নি। কথাটা আপনি পুরো বাক্য শুনলে আপনার এই ধরনের ভুল ধারণা হতো না। আপনি আছেন আমাদের সাথে, আমি একটু বিরতি নিয়ে ফেরত আসছি। আপনি প্রশ্নে ফেরত আসবো। আপনি আছেন আমাদের সাথে, আমি একটু বিরতি নিয়ে ফেরত আসছি। 71 জার্নালের বিরতি। 71 জার্নাল, আমাদের সাথে মাওলানা মুফতি শাখাওয়াত হোসেন আছেন। নাজমুল আশরাফ অনেকক্ষণ কিছু জানতে চাচ্ছেন আপনার কাছে। আমার ছোট্ট কয়েকটা প্রশ্ন, সংক্ষেপে জবাব দেবেন, সময় বোধহয় বেশি নাই। এক হচ্ছে, আপনি বলছেন যে বাংলাদেশে 90% মানুষ মুসলমান, সেই জন্য রাষ্ট্রধর্ম ইসলাম থাকাটা স্বাভাবিক। আপনি আমাকে বলেন, পৃথিবীর কয়টা মুসলিম দেশে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম সংবিধানে বা আইনে আছে? এক। আর দুই হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম দেশের আইনে না করলে ওই দেশে ইসলাম থাকে না। বাংলাদেশে যখন রাষ্ট্রধর্ম ছিল না তখন কি ইসলাম ছিল না? আপনি ধর্ম পালন করেন নাই। আর রাষ্ট্রধর্ম যদি কালকে আদালত থেকে বাদ দিয়ে দেয়, ওটা একটা আইনি ব্যাপার, তাহলে কি আপনি মুসলমান থাকবেন না, বাংলাদেশে ইসলাম থাকবে না? রাষ্ট্রীয় আইনে একটাকে রাষ্ট্রধর্ম বানানো আর না বানানোর সাথে কি আপনার আমার ধর্ম, কর্ম, বিশ্বাস জড়িত? আর শেষ কথা হচ্ছে, এরশাদের মতো একটা মানে কি বলে স্বৈরাচার এবং গণদুশ্মন, সে একটা মতলব থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বানিয়েছিল, এবং যেহেতু এটা একটি সেনসিটিভ স্পর্শকাতর বিষয়, আপনাদের মতো বহু সংগঠন আছে যারা ধর্মের নামে উন্মাদনা তৈরি করে, সেই ভয়ে বিএনপি এবং আওয়ামী লীগ ওটাতে হাত দেয় নাই। সেটা হচ্ছে বাস্তবতা। বলেন আপনি। 4টা প্রশ্ন করেছেন। সর্বশেষ বলেছেন আপনাদের মতো অনেক সংগঠন ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে। এটা অত্যন্ত আপত্তিকর প্রশ্ন, এবং আপনি অবশ্যই ধর্মীয় সংগঠনগুলোকে
আমি বলবো যে অপমান করবার চেষ্টা করেছেন। আপনি কি মনে করেন না যে ধর্মীয় বহু সংগঠন আছে যারা উন্মাদনা তৈরি করে দেশে? দেখুন, আপনি বলুন তো কোন সংগঠন উন্মাদনা তৈরি করে? 5ই মেতে হেফাজতে ইসলাম যা করেছিল সেটা কি হেফাজত ইসলাম কোথায় করেছে? কোন তদন্তে বের হয়ে আসছে হেফাজত ইসলাম উন্মাদনা তৈরি করেছে? এগুলো আপনারা জার্নালে বসে বললেই তো হবে না, গভর্নমেন্টকে বলুন তদন্ত করতে, দেখাতে বলুন। আচ্ছা, ওইটা বাদ দেন, আমার ওই প্রশ্ন এখন আপনার বাকি 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর মানে 5ই মেতে কিছুই হয়নি, হেফাজত ইসলাম কিছু করেনি। আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি হেফাজত ইসলামের প্রসঙ্গে আসছি। মুসলিম সবগুলো দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। আপনি একটা মুসলিম দেশ দেখান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ না না কাগজে কলমে সবগুলো দেশেই, আপনার মধ্যপ্রাচ্যে। আচ্ছা, আপনি দেখেন সৌদি আরব থেকে শুরু করে আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং আফ্রিকার যে মরক্কো, আলজেরিয়া, সবগুলো দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। আপনি বলেন যে কোন মুসলিম রাষ্ট্রে যে রাষ্ট্রধর্ম ইসলাম নেই? এক বিষয়, বাংলাদেশে কি না, কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই সমস্ত কোন দেশে তো রাষ্ট্রধর্ম ইসলাম নয়। এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তো সবচেয়ে, ইরাক, এসব, ইরান, কোন দেশে রাষ্ট্রধর্ম ইসলাম নয়। এবং এগুলো যথেষ্ট বড় বড় মুসলিম প্রধান দেশ। ইরাকে সবসময় ছিল, বাংলাদেশ তো ইরাকের বর্তমান অবস্থা বলতে পারবো না। 25টি আপনি উইকিপিডিয়াতে সার্চ করলে দেখতে পাবেন, 25টি মুসলিম দেশের নাম এমন পাবেন যাদের রাষ্ট্রধর্ম ইসলাম। কিছু দেশের রাষ্ট্রধর্ম, কিছু দেশের নাই। মেজর মালয়েশিয়ার রাষ্ট্রধর্ম ইসলাম না, ইন্দোনেশিয়া না। ইন্দোনেশিয়া তো সবচেয়ে বড় মুসলিম। ইন্দোনেশিয়ায় আমার জানা মতে রাষ্ট্রধর্ম ইসলাম, আপনি খোঁজ করে দেখতে পারেন। না, ইন্দোনেশিয়ার রাষ্ট্রধর্ম ইসলাম নয়, সঠিক নয়। যে বিষয়টি আসছে যে রাষ্ট্রধর্ম যদি ইসলাম না থাকে, ইসলাম থাকবে না, চলে যাবে, আগে ছিল না চলে গেছে, এমন না। আসলে রাষ্ট্রধর্ম এদেশের মানুষের হৃদয়ের গহীনে আমি মনে করব যে ধর্ম ইসলাম অন্তত অবস্থান করে, ইসলামকে মুছে ফেলা যাবে না। বাকি রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের অমর্যাদা হয় বা রাষ্ট্রধর্ম ইসলাম না থাকলে অনেক ক্ষেত্রে ইসলামিক কার্যক্রম, ইসলামী আচার অনুষ্ঠান বাধাগ্রস্ত হবে। এবং অলরেডি আমরা দেখি তো, যখন রাষ্ট্রধর্ম ইসলাম ছিল তখনও আমরা দেখছি রাষ্ট্রধর্ম ইসলাম করার পর থেকে এখন পর্যন্ত এই সময়ে বা গত 5-7 বছরও আপনারা এবং আপনাদের মতো আর অনেক সংগঠন অনেক অভিযোগ তুলেছেন মাঠে ঘাটে ইসলামের। আগের উত্তরগুলো শেষ করব না নতুন প্রশ্নের উত্তর দেব? আপনাকে ঠেকাতে পেরেছে? যদি আপনার আগের প্রশ্নের উত্তর শেষ করব না নতুন প্রশ্নের উত্তর দেব? না, বলেন। আচ্ছা, তো আগের গুলো শেষ করি, এরপর নতুন প্রশ্ন করেন। তো এই বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমরা মনে করি যে রাষ্ট্রধর্ম যদি, আপনার উত্তরে তো সম্পূরক প্রশ্ন তৈরি হচ্ছে, আপনি বলছেন বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেটি একটু উদাহরণ দিতে হবে। অলরেডি বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকা অবস্থায়ও বিভিন্ন সময় আমরা দেখেছি যে ইসলামী বিভিন্ন আচার অনুষ্ঠান, ইসলামী বিভিন্ন তাহজিব তামাদ্দুন এবং কার্যক্রমকে বাধাগ্রস্ত করবার একটি মহল চেষ্টা করেছে। কোথায় কারা বাধাগ্রস্ত করেছে? আপনি দেখুন, হিজাব পরা ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ, হিজাব পড়তে হবে নারীদের। আপনি দেখেন যে অনেক জায়গায় নারীরা হিজাব পড়লে ইউনিভার্সিটি, কেউ যদি না পড়ে, কেউ যদি না পড়ে, আমার একটা প্রশ্ন, বাংলাদেশ কি শরিয়া আইনে চলে? কেউ যদি না পড়ে তাহলে আপনারা তাকে কি করবেন? না, আমরা বাধ্য করব না। ইসলাম মানতে কাউকে বাধ্য করবার মতো ইসলামী কি বলে বাধ্য নেই। কিন্তু কেউ যদি ইসলাম পালন করতে চায় তাকে অবশ্যই ইসলাম পালন করতে দিতে হবে। যে কেউ দেশে যে কেউ, আমরা দেখছি যে অনেকে ইসলাম পালন করতে চায় তাকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করা হচ্ছে, বাধাগ্রস্ত হওয়ার চেষ্টা করা হচ্ছে। বাধা দেওয়ার যে কথা বলছেন আপনি, সেটি বিচ্ছিন্নভাবে কোথাও একটি ঘটনা ঘটতে পারে, আমার জানা মতে নাই। কিন্তু সেটি বাংলাদেশে ইসলামকেও পালন করতে চাইছে, আমি ইসলাম পালন করতে চাইছি, ধর্ম পালন করতে চাইছি, আমার বাবা মা ধর্ম পালন করতে চাইছে, পালন করতে পারছে না। বাংলাদেশে এরকম ঘটনা কোথাও কোনো জায়গাতে ঘটে না। রাষ্ট্রধর্ম ইসলাম যেখানে ঘটেছে অধিকাংশ জায়গাতে মানে ইসলামী নাম ধারণ করা কিছু সংগঠন, আপনারা একটু আগে যেরকম আপনারা বললেন যে আমি মুসলিম নই, এরকম কিছু ফতোয়া আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেন। এই কারণে ইসলামের যদি কোনো অবমাননা হয়ে থাকে, ইসলামের যদি কোনো সমস্যা তৈরি করা হয়ে থাকে, সেটা আপনাদের মতো সংগঠন আপনারা করেন। এই টেলিভিশন স্ক্রিনে অন রেকর্ডে আপনি একজন মানুষকে বলে দিচ্ছেন যে আপনি মুসলিম নন। এটি কোনোভাবেই ইসলাম এই বক্তব্যকে সমর্থন করে না, কিন্তু আপনি ইসলামের নাম ব্যবহার করে এই বক্তব্য দিয়ে যাচ্ছেন। দেখুন, এই প্রসঙ্গটি আপনি প্রায় কয়েকবার অবতারণা করেছেন যে আপনি মুসলিম নন, আপনি মুসলিম নন। আমি যখন একবার এটার উত্তর দিয়ে দিয়েছি, তো বুদ্ধিমান হিসেবে আপনার কাজ ছিল এই প্রসঙ্গ আর না। তারপর আমি ক্লিয়ারলি বলছি, আপনি যখন এই কথা বলছেন
যে আপনি মুসলিম নন, আমি কথা বলছি, আমি সর্বশেষ উত্তর দিচ্ছি, আপনি ইচ্ছে করলে এরপর তসবিহ নিয়ে 100 বার জপেন। আচ্ছা, আমি একটু মৌলানা মুফতি আমার কথা আপনি পূর্ণাঙ্গ রূপে শুনেননি, যার জন্য আপনার এই ধরনের সন্দেহ হচ্ছে। এরপরে আমি আমার আগের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবেন, আমি চলে যাব না দিয়ে। প্রশ্নগুলোর উত্তর আপনি দিয়েছেন। মৌলানা মুফতি শাখাওয়াত হোসেন, আমার হাতে সময় নেই, আমি একটু তথ্যগত কিছু বিভ্রাট ধরিয়ে দিচ্ছি। ইন্দোনেশিয়ার উইকিপিডিয়া অনুযায়ী ইন্দোনেশিয়া হচ্ছে একটি সেকুলার স্টেট এবং মরক্কো আমাদের হাতে আছে রিলিজিয়ন ইন্দোনেশিয়া কনস্টিটিউশনালি আর সেকুলার স্টেট, এবং মরক্কো সহ অন্যান্য যে দেশের কথা বলেন আলজেরিয়া, সেগুলো সবকটার কোনোটিতেই রাষ্ট্রধর্ম ইসলাম নেই। আমি দেখতে পাচ্ছি আমার সামনে খোলা আছে, এটি খোলা আছে উইকিপিডিয়া, নিশ্চয়ই আছে। কেউ বলেনি রাষ্ট্রধর্ম ইসলাম তারা চান না। আপনি অসত্য বলেছি, এই কথাটি আপনি অসত্য বলছেন যে আপনি ইসলাম চান না। কেউ বলেনি, উনি বলছে আমি তো চাই না। না, আমি আপনাকে সমর্থন করি না, আপনার পক্ষে আমার অবস্থান নেই। বলছিনি আমাকে সমর্থন করেন না, আমাকে সমর্থন না করলে আপনার কোনো সমস্যা নাই। আমি যখন বলছি ইসলাম চান না, আপনাকে শেষ করতে দিতে পারছি না, আমি শেষ করতে পারছি না, কারণ আপনি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। আপনি বলছেন রোমান ক্যাথলিক বহু দেশ আছে, ভ্যাটিকান সিটি ছাড়া। মৌলানা মুফতি শাখাওয়াত হোসেন, আমাকে অনুষ্ঠান শেষ করতে দিতে হবে। আপনি ভুল তথ্য দিয়ে আমার দর্শককে বিভ্রান্ত করার অধিকার রাখেন না। আপনি বলছেন রোমান ক্যাথলিক অনেক দেশ রয়েছে, পৃথিবীতে একটি দেশ রয়েছে রোমান ক্যাথলিক, সেটি ভ্যাটিকান সিটি। এছাড়া পৃথিবীতে রোমান ক্যাথলিক ধর্ম অনুযায়ী কোন দেশ পরিচালিত হয় না। তথ্য 1, তথ্য 2, এই টেবিলের কেউ কখনোই বলেনি তারা রাষ্ট্রধর্ম ইসলাম চান না। আপনাকে এই প্রসঙ্গে এবং এই আলোচনায় একটি প্রশ্ন করা হয়েছে যে আপনারা বিচার বিভাগকে এরকম কোন হুমকি দিতে পারেন কিনা, জনগণের ভাষা বুঝে রায় না দিলে আপনারা তাণ্ডব চালাবেন। এই প্রশ্ন থেকে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, বিচারাধীন বিষয়। এই প্রশ্ন থেকে আপনার সাথে আলোচনার সূত্রপাত। আপনি দয়া করে আর কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমার দর্শককে বিভ্রান্ত করবেন না। অনেক ধন্যবাদ মৌলানা মুফতি শাখাওয়াত হোসেন, ধন্যবাদ নাজমুল সাহেব, ধন্যবাদ গোলাম মুর্তজা, ধন্যবাদ দর্শক আপনাদেরকেও।